উত্তর আর দক্ষিণ রাজবংশীয় যুগে সমাজে ভয়ঙ্কর অস্থিরতা বিরাজ করছিল। সাম্রাজ্যগুলো তাই খুব দ্রুত বদলে যেত। ক্ষমতা নিয়ে অভিজাত পরিবারগুলোর মধ্যে তখন ছিল ভয়ঙ্কর এক প্রতিযোগিতা। আমাদের এই গল্পের প্রেক্ষাপট হল উত্তর চীনের রাজধানী ইয়ান। লুজেন নামের এক সাধারণ তরুণী, যার ঘটনাচক্রে ঠাঁই হয় উত্তর চীনের রাজপ্রাসাদে। এটা এক বিখ্যাত লোকগাথার শুরুর দিকের গল্প, যেখানে একজন নারীর উত্থান ধারাবাহিকভাবে দেখানো হয়েছে। মহামান্য সম্রাট আসছেন। মহারাজ আপনাকে স্বাগত। আমাদের মহান সম্রাট দীর্ঘজীবী হন, দীর্ঘজীবী হন। মহারাজ, মহারাজ, এই নিন মহারাজ। ওয়াইনটা খুব ভালো। এই আমি এলে পালাতে পারবে? সুন্দরী, পালানোর চেষ্টা করো না। তুমি আমার সাথে একটু মহারাজ, 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 কেউ সাহায্য করুন। সঙ্গে ডাকুন, মহারাজ, কেউ সঙ্গে ডাকুন, সঙ্গে ডাকুন, রাজা কেউ ছেড়ে যাবো কেউ। মাননীয় সম্রাজ্ঞী আসছেন। চিকিৎসক, মহারাজের কি হয়েছে তা অল্প কথায় বলো। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। মহারাজের যথেষ্ট বয়স, ওনাকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু আজকে অনেক নিষেধ থাকা সত্ত্বেও দুপুর পর্যন্ত দাসীর হাতে তিনি অনেক ওয়াইন পান করেছেন। সেজন্যই এমন বিপদ হলো। চাবুক মেরে হত্যা করো। সম্রাজ্ঞী, সম্রাজ্ঞী ক্ষমা করুন, ক্ষমা করুন, সম্রাজ্ঞী, সম্রাজ্ঞী ক্ষমা করুন, সম্রাজ্ঞী, সম্রাজ্ঞী। বাকিরা যেতে পারো। মহারাজ মারা গেছেন, কথাটা তুমি ঘোষণা করবে। এটা এটা কি? আরো দুদিন দেখে বলা উচিত। কিন্তু আমার সিদ্ধান্ত, কথাটা তুমি আজই বলবে। আমাকে ক্ষমা করবেন। ভালো করেই জানো তোমাকে কি করতে হবে। চিংচিয়াং, বলুন। দ্রুত ইয়ানকে প্রাসাদে নিয়ে এসো। আর শোনো, আমার বাবাকে বলবে লৌ সেনাবাহিনীকে একত্রিত করে হালুগেটে অবস্থান করতে। ঝান এখন কোথায়, কোনো খবর জানো? তিনি মহারাজের নির্দেশে দুংহাই গিয়েছিলেন, হয়তো এখন রাজধানীর পথে আছেন। আমার ছেলে ইয়ানের সংবর্ধনা অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত অতিথি চাই না। মাননীয় সম্রাজ্ঞী, আপনি নিশ্চিন্তে থাকুন। মহারাজ, আমি দুঃখিত, প্রিয় ছেলেকে আর কখনো দেখতে পাবেন না। কে আছে? আমাদের মহারাজা নেই। কিয়ানমিং অধ্যায়ের প্রথম বছর সম্রাট ওয়েন শুয়ানের অপ্রত্যাশিত মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি কোনো উত্তরাধিকারী ঘোষণা করে যাননি। তখন ওনার দুজন ছেলে ছিল। প্রথমজন প্রয়াত সম্রাজ্ঞীর ছেলে প্রিন্স চাঙ্গুয়ান গাওছান, আর অন্যজন হল এখনকার সম্রাজ্ঞীর ছেলে প্রিন্স চাংশান গাওয়ান। সিংহাসনের উত্তরাধিকারী ঠিক না হওয়ায় সাম্রাজ্যে তখন অরাজকতা দেখা দেয়।